দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের এখনো পর্যন্ত এবং আহত আরো অনেকজন। দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, গুরুতর আহত আরেকজন। গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ময়নাকুড়ি জাতীয় সড়কের ধূপগুড়ি সংলগ্ন ময়নাতলি হিমঘর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এশিয়ান হাইওয়ে ছেড়ে মহাসড়কে ওঠার সময় বুঝতে না পেরে একটি লরি উল্টো রাস্তা ধরে এগোতে থাকে। ঠিক সেই সময় অপর দিক থেকে আসা আরেকটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। আমার নাম বিমল কুমার দাস। কোন জায়গায় দুর্ঘটনা? এই ময়নাতলি হিমঘর। কি গাড়ি ছিল? এই দুইটাই লরি। মুখোমুখি সংঘর্ষ হয়? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। ওই ঝুমুর যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটার ক্রসিং রাস্তাটা নিরন্তর হাওয়ায় উল্টার রাস্তা চলে আসছে। উল্টো দিকে আসছে একটা গাড়ি। হ্যাঁ, ওইটা এসে এইটার সঙ্গে এটা কয়টার দিকের ঘটনা? রাত্রি 1টা-1:30 হবে। কিভাবে টের পাইলেন? বিকাট শব্দ পাইলাম। আসছিলেন না, ঠান্ডার জন্য বেরিয়েতে আজকে আসছিলেন? হ্যাঁ, আজকে সকালে এসে দেখতেছি এই অবস্থা। কি শুনলেন? কয়জন মারা গেছে? ড্রাইভার তো সকালে পত্রিকা বাড়িতে আজকে মহিলারাও মিছিল করতেছে। আমি জানি না এটা কতটুকু সত্যকে মিথ্যা, এটা নাকি টেলিফোনে হ্যাক করা হয়েছে বলতেছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন। আমি কিন্তু এটা জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি। আমি জানি, আই ডোন্ট নো, বাজে কথা বলেছেন। যদি সে হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন, তাহলে অন্যায় করেছে, সঠিক করেননি। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম। ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বড় মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এগুলো ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন? হ্যাঁ, সরকারের ওই টাকা সরকারের, কোন সরকারের বাটপাড়ি পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। জানেন আপনারা, মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে। আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার প্রতি প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলোকে ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝা যায়। যে গাড়ি পাল্লা ভোট দিলে নাকি বেশ চাপা যায়, যাবে নাকি? যাবে না। তো এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করবো। সব শেষে আবার আহ্বান জানাতে চাই, আপনারা আমাকে কানের শেষে ভোট দিয়ে আমাদের কাজ করেন। মার্কেটে কি আমার জোরে বলেন, পিছন দিকে বলেন, সনাতন ভাইরা বলেন, মুসলমান ভাইরা বলেন। ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সবাই ধানের শীষে ভোট দিতে যাব। আর পরিষ্কার আমরা চাই, আমরা এখানে